নির্বাচন ২০২৬ সংকট ও সম্ভাবনা। একটি জাতি দাঁড়িয়ে থাকে একটি প্রশ্নের সামনে, ভোট কি কেবল একটি দিনের ঘটনা, নাকি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র চাবিকাঠি? বাংলাদেশ ৭১-এর রক্তে জন্ম নেওয়া এই রাষ্ট্রে ২০২৬ সালে নির্বাচন আরেকটি সাধারণ নির্বাচন নয়, এটি একটি পরীক্ষা গণতন্ত্র বেঁচে আছে কিনা, রাষ্ট্র তার নাগরিকদের কথা শোনে কিনা। এই ডকুমেন্টারির নাম নির্বাচন ২০২৬ সংকট ও সম্ভাবনা। নির্বাচন কেন রাষ্ট্রের মেরুদণ্ড? নির্বাচন কেবল সরকার বদলের প্রক্রিয়া নয়, নির্বাচন হলো ক্ষমতার জবাবদিহি, নাগরিক সম্মতি, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র বৈধ পথ। যে দেশে নির্বাচন দুর্বল সে দেশে শক্তিশালী হয় প্রশাসন নয় ক্ষমতার অপব্যবহার, আইন নয় আদেশ, রাষ্ট্র নয় দল। বাংলাদেশের সংবিধান ভোটাধিকার দিয়েছে জনগণকে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোটাধিকার কি বাস্তবে কার্যকর? অতীত নির্বাচনগুলো আমাদের কি শিখায়? ২০১৪ ভোটবিহীন নির্বাচন, একতরফা সংসদ, গণতন্ত্রের বড় ক্ষত ২০১৮ রাতের ভোটের অভিযোগ, ভোট কেন্দ্রে ভোটারের চেয়ে বেশি ব্যালট, রাষ্ট্র বনাম নাগরিক, বিশ্বের চূড়ান্ত ভাঙন। ২০২৪ বিরোধী দলবিহীন নির্বাচন, আইনতভাবে নির্বাচন কিন্তু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। এই তিনটি নির্বাচন আমাদের একটি কথাই বলে, নির্বাচন হলেই গণতন্ত্র হয় না, নির্বাচনে বিশ্বাস থাকতে হয়। নির্বাচন ২০২৬ কেন আলাদা? ২০২৬-এর নির্বাচন আলাদা কারণ অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নজরদারি, তরুণ ভোটারের সংখ্যা, রাজনৈতিক ক্লান্তি, নতুন রাজনৈতিক শক্তির উত্থান। এটি আর কেবল ক্ষমতাবিহীন কোনো নির্বাচন নয়, এটি হয়ে উঠেছে রাষ্ট্র বনাম আস্থা, অর্থনীতি ও ভোট এক অদৃশ্য সম্পর্ক। ভোটার শুধু স্লোগান দেখে না, ভোটার দেখে বাজারের দাম, চাকরির সুযোগ, ডলার সংকট, ব্যাংকের তারল্য। যখন অর্থনীতি চাপে থাকে তখন নির্বাচন হয়ে ওঠে রায় নয় বরং ক্ষোভের প্রতিফলন। ২০২৬-এর নির্বাচন তাই অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচন কমিশন নিরপেক্ষতা নাকি আনুগত্য? ন্যারেশন, নির্বাচন কমিশন গণতন্ত্রের রেফারি, কিন্তু যখন রেফারি নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় তখন খেলাই প্রশ্নের মুখে পড়ে। ২০২৬-এর বড় প্রশ্ন, কমিশন কি প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে? আইন প্রয়োগ করবে নাকি কাগজে থাকবে? ভোটের দিন নয়, ভোটের আগে কি মাঠ সমান হবে? প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের নির্বাচন মানে প্রশাসনের ভূমিকা সবচেয়ে সংবেদনশীল। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে ভোট হয়, যদি প্রশাসন পক্ষ নেয় ভোট থাকে, ফল আগেই নির্ধারিত হয়। ২০২৬-এর প্রশাসনের নিরপেক্ষতা হবে নির্বাচন গ্রহণযোগ্যতার সবচেয়ে বড় সূচক। তরুণ ভোটার, নীরব শক্তি। ২০২৬-এর ভোটারদের বড় অংশ তরুণ। তারা স্বাধীনতার যুদ্ধ দেখেনি, সামরিক প্রশাসন দেখেনি, কিন্তু বেকারত্ব দেখেছে, বৈষম্য দেখেছে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখেছে। এই তরুণরা যদি ভোটে আসে রাজনীতি বদলাবে, যদি না আসে সংকট আরো গভীর হবে। কি হলে নির্বাচন অর্থবহ হবে? ২০২৬-এর নির্বাচন অর্থবহ হতে পারে যদি সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়, মাঠ সমান থাকে, মিডিয়া স্বাধীনভাবে কাজ করতে পারে, ভোটার ভয় মুক্ত থাকে, ফল ঘোষণা স্বচ্ছতা থাকে। এটি অসম্ভব নয়, কিন্তু এর জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। সংকট না সম্ভাবনা, পছন্দ কার? বাংলাদেশের সামনে দুটি রাস্তা খুলে দিয়েছে। একটি পথে আরো অনাস্থা, আরো বিচ্ছিন্নতা, আরো নীরবতা। অন্য পথে বিশ্বাসের পুনর্গঠন, গণতন্ত্রের পুনর্জয়, রাষ্ট্র ও নাগরিকের নতুন চুক্তি। সংকট সম্ভব, কিন্তু সম্ভাবনাও বাস্তব। প্রশ্ন একটাই, বাংলাদেশ কোন পথ বেছে নেবে?